রোজা রেখে যে খাবারটা সে খায় সেটা খেলে ভালো মানুষও রোগী হবে। যদি একটা সুস্থ লোক খায় পেঁয়াজু, বেগুনি, ছোলা, বুট, সয়াবিন তেলে রান্না, সাদা ভাত, চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, চাষের সবজি, হ্যাঁ, চাষের মুরগির ডিম, তো এইভাবে যারা খাবে তারা ভালো মানুষ রোগী হবে। তাহলে আপনি যদি রোজা রাখেন এবং যদি খাবারটা মানে পবিত্র কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন, কি বলেছেন আল্লাহ? হালাল এবং তৈয়েব খেতে বলেছেন। তাহলে এই যে তৈয়েব খাবার আমরা খাই না বলে আমরা রোগী। এখন ধরেন এই বিল্ডিংটা আমি বানাবো, ধরেন রড, সিমেন্ট, ইট, বালু, মানে যেটা ম্যাটেরিয়ালস আর কি, খারাপ ম্যাটেরিয়ালস দিয়ে বানালে বিল্ডিংটা কি হবে? মজবুত হবে না। আচ্ছা, আর যদি আমি খুব ভালো ভালো ম্যাটেরিয়ালস দিয়ে বানাই তাহলে বিল্ডিংটা কি হবে? মজবুত হবে। তা এখন আপনারা যে গঠিত হন কি দিয়ে? আপনার চুল কি দিয়ে তৈরি হয়? চুলগুলো তৈরি হয়, তারপর আপনি যে তৈরি হন কি দিয়ে তৈরি হয়? তা একটা লোক যদি ধরেন সে খাবার না খায়, সে কি হবে? কয়দিন পরে মরে যাবে না? হয়তো বাঁচবে অনেক দিন, কিন্তু কয়দিন পর তো মরে যাবে নাকি? কেন মরে যাবে? তাহলে পুষ্টির দরকার আছে। তাহলে আপনারা যে খাবার খাচ্ছেন সেখানে পুষ্টি নেই, আপনি খাইতেছেন কিন্তু পুষ্টি নেই। আর যে খাবার আপনি খাইতেছেন ওইটা ভালো মানুষে খাওয়ালে রোগী হবে, আর রুগীরা খাইলে বড় রোগী হবে। বুঝতে পারছেন? রুগীরা খাইলে আরও বড় রোগী হবে। এখন বড় রোগী বুঝবেন কীভাবে? বড় রোগী কি সাইজে বড় হয়ে যাবে? হইতে পারে, মোটা সোটা হয়ে যাইতে পারে, ভারী হয়ে যাইতে পারে, সেদিক থেকে মানে সাইডে বড় হয়ে যাইতে পারে, কিন্তু রুগী হিসেবে বড় মানে একটা লোক একটা ওষুধ খায়, সে হলো শিশু রুগী। আর একজন 12টা ওষুধ খায়, সে হলো কি? ভালো মানের রুগী। নাকি বুঝেন না কথা? আর যে ওষুধও খায় সাথে ইনসুলিন নেয় সে আরও উন্নত রুগী। কথা বুঝতে পারছেন? এবং যে ওষুধ খায়, ইনসুলিন এবং অপারেশন করছে কয়েকবার, সে আরও মহা ভালো রুগী। মানে রুগী হিসেবে তার শ্রেষ্ঠত্ব অনস্বীকার্য। মানে সে শ্রেষ্ঠ রুগী হিসেবে আমরা তাকে ধরেন পুরস্কৃত করতে পারি। তারপর ধরেন যদি ক্যান্সার হয়, কেমো দেয়, তাহলে সে রুগী হিসেবে আরও সেরা। তারপর যে রিং পরাইছে, বুক ফাটছে, সে আরও সেরা। আর যে আইসিইউতে থাকে সে মানে সেরাদের সেরা। বুঝতে পারছেন? আর যে লাইফ সাপোর্টে থাকে সে হলো একদম সবচেয়ে ভালো রুগী, রুগীদের ভিতরে সবচেয়ে মর্যাদাবান। যেমন আপনার জেলখানায় সবচেয়ে মর্যাদা হলো খুনি, যে 10টা খুনের আসামি, 60টা খুনের আসামি, ওর মর্যাদা সবচেয়ে বেশি। ওকে জেলারও জিজ্ঞেস করে, ভাই কি করব, মানে জেলখানার নেতা আর কি, মানে 7-8 খুনের আসামি। ব্যাপারটা বুঝেন নাই? বুঝেন নাই কথা? তা এখন আপনারা যারা ভাবতেছেন যে আপনি রুগী, তা আপনাদের আগে জানতে হবে রুগীর সংজ্ঞা কী, তারপরে আপনি কি রুগী হতে চান। তো আমরা বড় রুগী হতে চাই নাকি ছোট রুগী হতে চাই? সবাই বড় রুগী হতে চাই। বড় রোগী হওয়ার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ যদি বলেন যে তৈয়েব খাবার খেতে, তাহলে আমাদেরকে খবিশ খাবার খেতে হবে। কি খেতে হবে? খবিশ খাবার। যদি আল্লাহ যদি বলে তুমি প্রাকৃতিক খাবে, তাহলে আমরা খাবো হচ্ছে নষ্ট খাবার, যেমন ধরেন হাইব্রিড, কেমিক্যাল যুক্ত, তারপর হচ্ছে ধরেন চাষ করছে কেমিক্যাল দিয়া, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে ধরেন আমাদের চাষ করছে। তা আপনি জানেন যে কিভাবে আপনাদের তৈরি হয়? ওই যে ধানগুলা কেউ দেখছেন গ্রামে? তো প্রথম হচ্ছে যেই জাতগুলো আমাদের দাদাই খাইতো, ওই জাত কিন্তু এখন আর না, এখন বেজাইতা, এখন কিন্তু বংশ ভালো না। এটা বিয়ে করতে গেছে, মেয়ের বংশ কেমন দেখে না সবাই? তো খাইতে হইলেও ধানের বংশ দেখতে হবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।